বন্ধুরা, 24 ঘন্টা পেরোতে না পেরোতেই পাকিস্তানের মুখের ওপর জবাব দিয়ে দিল তালিবান। এক হামলায় গুড়িয়ে গেল পাক সেনার পোস্ট। পাকিস্তানের অশান্ত শহরগুলোতে সাম্প্রতিক জঙ্গি হামলার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা রয়ে গেছে। একদিকে সোমবার আফগানিস্তানের অভ্যন্তরীণ এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তান। 24 ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিমান হামলায় প্রতিশোধ বা রিটালিয়েশন দিল তালিবান। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পর তালিবানরা গুলি ও বোমাবর্ষণ করে পাকিস্তানের সেনাবাহিনীর অনেক সামরিক পোস্ট ধ্বংস করেছে। তালিবানের এই হামলায় অনেক সেনা জওয়ান আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এই হামলার সময় তালিবানরা পাকিস্তানের সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালায়। এর পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে হিংসাত্মক সংঘর্ষ হয়। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী আফগানিস্তান তালিবান নেতৃত্বাধীন প্রতিরক্ষা মন্ত্রকে হামলার কথা জানিয়েছে। উল্লেখযোগ্য এটাই, পাকিস্তানের অশান্ত শহরগুলোতে সাম্প্রতিক জঙ্গি হামলার পরে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। এইদিকে আবার সোমবার আফগানিস্তানের অভ্যন্তরীণ এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলায় 8 জন নিহত হয়। নিহতদের মধ্যে 3 শিশু রয়েছে। এরপরই কিন্তু তালিবান ও পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় আর নিয়ে নিন 24 ঘন্টার মধ্যে এই হামলার প্রতিশোধ নিয়ে নিল তারা। পাকিস্তানের বিমান হামলার বড় প্রতিশোধ নিল তালিবান। পাকিস্তান সামরিক চৌকিতে হামলার পর আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার জবাবে তালিবান সীমান্ত বাহিনী বানোয়াট ভারী অস্ত্র দিয়ে সীমান্তে পাকিস্তানি সামরিক পোস্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, এমনকি তাতে তারা সফল হয়েছে। পাকিস্তানের হেভি ড্যামেজ হয়েছে, পাকিস্তান সেনা মারাও গেছে, পাকিস্তান সেনাবাহিনী পোস্ট ছেড়ে ভয়ে পালিয়ে এসেছে। এর পাশাপাশি তালিবান বলেছে আফগানিস্তানের প্রতিরক্ষা নিরাপত্তা বাহিনী যে কোনো অ্যাগ্রেসিভ পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। তালিবান তার সাথে এটাও জানিয়েছে, আমরা সব পরিস্থিতি আমাদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। ডুরান্ড লাইনে পাকিস্তান ও তালিবান বাহিনীর সংঘর্ষ। ডুরান্ড লাইনে পাকিস্তানি সীমান্তরক্ষী ও তালিবান বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়েছে। এখনকার পাওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল 7টার দিকে এই হিংসাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় পাকিস্তান থেকে রকেট হামলা হয়। এরপর ড্যান প্যাটন এলাকায় বসবাসকারী লোকজন তাদের ঘরবাড়ি ছেড়ে দিতে হয়। পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এরপর তালিবান পাকিস্তান সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেছে। তালিবান এই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা আহত হবার খবর পাওয়া গেছে। তো বন্ধুরা, এই খবর শুনে আপনারা কতটা খুশি? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান।